এভরিওয়ান, ওয়েলকাম টু বিসিএস লার্নিং ল্যাব। তো আজকে আমরা কথা বলবো মানসিক দক্ষতা নিয়ে। মানসিক দক্ষতার ডিরেকশন বিষয়ক যে ম্যাথ আসে, সেই ম্যাথ কিভাবে আমরা সলভ করব। তো ডিরেকশন বা দিক নির্ণয় বা দূরত্ব নির্ণয়ের যেই ম্যাথগুলো আসে, সেইগুলো বেসিক্যালি সলভ করতে হলে আপনাকে দুইটা জিনিস জানতে হবে। প্রথমত হচ্ছে আপনার বেসিক্যালি ম্যাপ। তো আমরা সবাই কম বেশি জানি যে আমাদের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কোন দিকে হয় বেসিক্যালি। তো দিক বিষয়ক ম্যাথ সলভ করতে হলে আপনাকে প্রথমে জানতে হবে কোন দিকটা কোন দিকে আছে। যেমন নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। আমরা সবসময় হাতের ডান দিকে আমাদের ইস্ট বা পূর্ব দিকটা রাখবো এবং হাতের বাম দিকে পশ্চিম দিক বা ওয়েস্ট রাখবো। ইস্ট, ওয়েস্ট এবং উপর দিকে নর্থ এবং নিচে হচ্ছে সাউথ। ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। তো এই ম্যাপটা আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে, আর আদারওয়াইজ আমরা এই ধরনের ম্যাথ সলভ করতে পারবো না। যদি আপনি শর্টকাট ইউজ করে থাকেন তবে সেক্ষেত্রে আমি বলি, আপনি যদি রিটেনে এরকম প্রশ্ন আসে তবে আপনি শর্টকাট ইউজ করলে হয়তো বা 0 পাইতে পারেন। সো আপনার বেটার আপনি এই ধরনের ম্যাথ রিটেনে আসলে সেটা এইভাবেই সলভ করবেন। আগে একটা ম্যাপ এঁকে নেবেন ছোটোখাটো, কোন দিকে উত্তর কোন দিক দক্ষিণ সেটা ডিফাইন করে, এবং তারপর আপনি চলে যাবেন দূরত্ব নির্ণয়ের যেই প্রশ্নটি আসে সেই অনুযায়ী আপনি সেটা সলভ করবেন। ধরেন আপনার প্রশ্ন আসলো, এক লোক কোনো নির্দিষ্ট স্থান থেকে প্রথমে উত্তরে 5 কিলোমিটার যায় এবং সেখান থেকে পশ্চিমে বাম দিকে মোড় নিয়ে আরও 12 কিলোমিটার যায়। তারপর সেখানে গিয়ে একটি স্কুল পেল। তো যাত্রাস্থান থেকে স্কুলের দূরত্ব কত? তার মানে কি, যেখান থেকে সে শুরু করেছিল এবং যেখানে সে শেষ করেছিল সেই জায়গা সেই দূরত্বটা আমাদেরকে এখানে ক্যালকুলেট করে বলতে হচ্ছে। তো এই ধরনের প্রশ্ন যদি আসে যে প্রথমে উত্তরে গেল, পরে পশ্চিমে গেল, পরে আবার যদি দেখা গেল আবার উত্তরে গেল, তারপর আবার পূর্বে গেল, এরকম প্রশ্ন যদি থাকে তাহলে আমরা সলভ করব একটা মাত্র সূত্র দিয়ে। সেটা হচ্ছে আমাদের সবার প্রিয়, আমরা সবাই জানি পিথাগোরাসের থিওরি বা পিথাগোরাসের উপপাদ্য ইউজ করব। আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস যেই ফর্মুলাটি দিয়েছেন সেটি হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। মানে হচ্ছে এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার। তার মানে কি, এই অংশটুকু এবং এই অংশটুকু, এই দুইটার প্রত্যেকটার বর্গকে যোগ করে যেটা পাই সেটা হচ্ছে আমাদের এই অতিভুজ। তো এই সূত্রটি আমরা ইউজ করব এখন আমাদের এই প্রশ্নটি সলভ করার জন্য, এবং সাথে আমাদের মাথায় যে জিনিসটা সেট আপ থাকবে সেটা হচ্ছে কোন দিক নর্থ এবং কোন দিক সাউথ, কোন দিক ইস্ট এবং কোন দিক ওয়েস্ট বা পশ্চিম। তো চলো বন্ধুরা আমরা সলভ করি দেখি। তো প্রশ্নে প্রথমেই বলা হয়েছে কি, আমরা ধরে নিলাম এখানে একটা নির্দিষ্ট স্থান। তো প্রথমে কোন দিকে গিয়েছে, প্রথমে ধরেন এখানে বলেছে উত্তরে 5 কিলোমিটার। তো আমরা জানি আমাদের ম্যাপে উত্তর দিকটা হচ্ছে এই জায়গায়, সাউথ এই জায়গায়, ইস্ট এই জায়গায় এবং ওয়েস্ট এই জায়গায়। তো সেখান থেকে উত্তরে 5 কিলোমিটার। তো আমরা উত্তর দিকে যাই, ধরেন এইটুক 5 কিলোমিটার। সরি, আমার লাইনটা বেঁকে গিয়েছে। তো 5, সেখান থেকে পশ্চিম দিকে আরও 12 কিলোমিটার। ধরেন এইটুক 12 কিলোমিটার ধরলাম আমরা, হাইপোথেটিক্যালি ধরলাম যে এইটুক 12 কিলোমিটার। এটা 12 km, এটা হচ্ছে 5 km বা কিলোমিটার, দুঃখিত, কিলোমিটার। তো আমাদের বেসিক যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে দূরত্বটা, এটা আমাদের নির্ণয় করতে হবে। এটা ধরলাম আমরা x। তো আমাদের বের করতে হবে সেটা হচ্ছে এই জায়গা থেকে প্রথমে আমরা এই জায়গায় গেলাম 5 কিলোমিটার, সেখান থেকে আবার পশ্চিমে আরও 12 কিলোমিটার গেলাম এবং গিয়ে থামলাম, এবং এখানে আমরা একটা স্কুল পাইলাম। আমাদের প্রশ্ন হচ্ছে এটা। তো আমাদের যাত্রাস্থান ছিল এটা এবং আমরা পৌঁছেছিলাম এইখানে। তো এখান থেকে এখানে সরাসরি যাইতে আমাদের কত কিলোমিটার, যদি আমরা সরাসরি যেতাম তাহলে কত কিলোমিটার দূরত্ব হতো। তো সরাসরি দূরত্ব নির্ণয়ের জন্য আমরা যে ফর্মুলাটি ইউজ করব সেটা হচ্ছে
অ্যাজ ইউজুয়াল আমরা পিথাগোরাসের সমকোণী ত্রিভুজের যে ফর্মুলা সেটা আমরা ইউজ করব। তো এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার, মানে কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার। তো আমরা এখন ম্যাথটা করেই চলেন। আমাদের দেখেন ত্রিভুজটা যদি আমরা মানে সেটাকে যদি রিভার্স করে ফেলি, মানে উল্টে দিই, তাহলে এটা কিন্তু আমাদের কি আসে, এটা হচ্ছে লম্ব। তো লম্ব কত আছে 5 কিলোমিটার হচ্ছে আমাদের লম্ব। তো 5 কিলোমিটার আমরা দিলাম 5 স্কোয়ার প্লাস এখানে 12, ভূমি হচ্ছে 12 কিলোমিটার, 12 স্কোয়ার 5 স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার। তো আমরা এখানে যদি আমরা করি তাহলে আমাদের আসে কত 25 প্লাস 144 ইকুয়াল এক্স স্কোয়ার। তো বন্ধুরা আমরা একটু এই পাশে চলে যাই। তো কত, তো দেখা গেল টোটাল আসে হচ্ছে 169 বা এক্স স্কোয়ার ইকুয়াল 169। আমরা এই পাশ থেকে এই পাশে নিয়ে আসলাম। তারপর হচ্ছে যদি আমরা এক্সকে এখন আমরা উভয় পাশে স্কোয়ার রুট যদি করি তাহলে এক্স তো এক্স থাকলোই, স্কোয়ারটা উঠে গেল, এখানে আমরা একটা স্কোয়ার রুট ইউজ করব। তো স্কোয়ার রুট ইউজ করলে অ্যান্সারটা আসে কত, আমরা জানি 169-এর প্লাস মাইনাস 13 প্লাস মাইনাস 13 ইকুয়াল কত 169। তাহলে এই যে 13, তো আমরা পেলাম কি, এই যে এক্স এর মানটা আমরা পেয়ে গেলাম 13 হচ্ছে এক্স ইকুয়াল, বা আনসার হচ্ছে 13। এক্স কিলোমিটার ইকুয়াল হচ্ছে 13 কিলোমিটার। তো বন্ধুরা আমরা খুব সহজে জিনিসটা দেখলাম। আমরা প্রথমে একটা ম্যাপ আঁকলাম, তারপর হচ্ছে পিথাগোরাসের ফর্মুলা ইউজ করলাম, তারপর মান বসিয়ে জাস্ট অতিভুজ বা আপনার প্রশ্নে যেভাবে জিজ্ঞেস করবে আপনি সেই অনুযায়ী ফর্মুলাটা ইউজ করবেন। সো আশা করি ভিডিওটি ভালো লাগলো। আর কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট যদি থাকে, কোনো ধরনের প্রশ্ন থাকে, তাহলে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই প্রশ্ন করবেন। আর আমাদের ভিডিওটি শেয়ার করবেন, প্লাস আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।